ওই সময় আমাদের অন্তরে কতটা ভয় জাগে একটু বলেন। সকলেই ঘরের মধ্যে ঢুকে যায়। এখন ঘরের মধ্যে ঢুকে গেছি, মনে করেন বাহিরে দামি সম্পদ পড়ে আছে, বাহিরে বিদ্যুৎ চমকাইতেছে, তুফান শুরু হয়ে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি ওই সম্পদ আগে নিবেন নাকি আপনার নিজের জীবন আগে বাঁচাইবেন? কথা বলে, ওই সম্পদ আগে তুলবেন নাকি আপনি নিজের জীবন আগে বাঁচাইবেন? বাইরে গেলে নিঃসন্দেহে ওই বিদ্যুতের শর্ট খেয়ে আপনি ডাক করে, আমরা যা বাংলা ভাষায় যাবো, ডাক করে আপনার মারাও যেতে পারেন। এই ভয়ে দেখা যায় বাহিরে দামি দামি সম্পদ করে থাকি, নেওয়ার মানুষ পাওয়া যায়। নিজের জীবন আগে, ঠিক কিনা বলেন? নিজের জীবন আগে, তারপরে নেওয়ার তো সম্পদ। তাহলে ওই সময় এমন একটা অবস্থা হবে, কালবৈশাখীর ঝড়ের সময় যেমনি ভাবে নিজের মানুষ নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে, অর্থ সম্পদের দিকে তাকাই না, কিয়ামতের দিন অর্থ সম্পদ, খনিজ সম্পদ, সোনা দানা সব করে থাকবে, ওইগুলোর দিকে মানুষ তাকাইবে না। মানুষ শুধু চিন্তা করিবার বলতে থাকবে, আজকে পালানোর জায়গা কোথায়? এই জন্য কিছু কিছু সময় সম্পদও কিন্তু মানুষের বিরক্তির কারণ হয়, বোঝা মনে হয়, ঠিক কিনা বলেন? আবার কোন সময় সম্পদ মানুষের মৃত্যুরও কারণ হয়ে যায়, আবার কোন সময় সম্পদের কারণেই কিন্তু গজব নাজিল হয়, ঠিক কিনা বলে? তাহলে কিছু মানুষের জন্য সম্পদ রহমত, আবার কিছু মানুষের জন্য সম্পদটাই হয়ে যায় গজব, সম্পদটাই হয়ে যায় তার মৃত্যুর কারণ। আমি দুইটা এক্সাম্পল দিব, দুইটা উদাহরণ দিলে বুঝে আসবে। কারুন নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। এই কারুনের এত অর্থ সম্পদ ছিল, এত অর্থ সম্পদ ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কারুনের কথা উল্লেখ করে দিয়েছেন। কারুনের এত অর্থ সম্পদ ছিল, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, একদল যুবক তার অর্থ সম্পদের চাবি বহন করতে লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ কারুনের ছিল একটু চিন্তা করেন। একদল যুবক তার অর্থ সম্পদের যে চাবি আছে, তালার চাবি, ওই চাবি বহন করতে একদল যুবকের লাগতো। তাহলে অর্থ সম্পদ কম মনে করেছেন? চাবি বহন করতে একদল যুবককে লাগতো। এত অর্থ সম্পদ, অটেল অটেল সম্পদের মালিক ছিল কারুন। যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে কিছু কিছু সময় সম্পদ মানুষের মৃত্যুর কারণ হয়, সম্পদ মানুষের গজবের কারণ হয়। কিছু কিছু সময় সম্পদ মানুষ নিতে চায় না, এটাকে বোঝা মনে করে, ঠিক কিনা বলেন? তো কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বললেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনার চাচাতো ভাইকে যাকাত দিতে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, কারুন আল্লাহ রাব্বুল আলামিন তোমার অর্থে সম্পদের যাকাত দিতে বলেছে, অর্থাৎ দান করতে বলেছে। এবার কারণ কি কয় জানেন? এই অর্থ সম্পদ মনে হয় তোমার আল্লাহ। কি বলতেছে? এই কারণ বলতেছে এই অর্থ সম্পদ মনে হয় তোমার আর তোমার আল্লাহ, তুমি কইলে আর আমি দিয়ে দিলাম। এরকম লোক মনে সমাজে নাই। দান চাইতে গেলে মাদ্রাসার মসজিদের টাকা দিতে চাই না, এমন কথা বলে, ঠিক কিনা বলে? ঠিক। কারণ বলতেছে এই টাকা আমি আমার নিজের বুদ্ধি দ্বারা উপার্জন করেছি, নিজের শক্তি দ্বারা উপার্জন করেছি। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, সম্পদ কি নিজের বুদ্ধি দ্বারা উপার্জন করা যায়? শিক্ষিত হলে কি সম্পদের মালিক হওয়া যায়? সমাজের এমনও মানুষ আসে অশিক্ষিত, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা বলে? আবার সমাজে এমন মানুষও দেখি শিক্ষিত, ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু দুই বেলা যে পেট ভরে ভাত খাবে এই খাবারের টাকা তার কাছে নেই, ঠিক কিনা বলে? আছে না নাই? মিথ্যা বলতেছি? তো কারণ বলতেছে যে আমি বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে আমার অর্থ উপার্জন করেছি, তোমাকে দেবো কেন? তোমার আল্লাহকে দেবো কেন? সম্মানিত দিনী ভাইয়েরা, কারণের কথাটাই আমি আপনাদেরকে শোনাইতেছি। বুদ্ধি দিয়েই যদি সম্পদ, টাকা পয়সা উপার্জন করা যেত, পৃথিবীর সবচাইতে ধনীদের কাতারে থাকতো বুদ্ধিজীবীরা, ঠিক কিনা বলেন? শিক্ষিত হলেই যদি অর্থ সম্পদের মালিক হওয়া যেত, পৃথিবীতে যত ধনী আছে সবচাইতে ধনীদের কাতারে থাকতো শিক্ষিতরা। কিন্তু এমনও শিক্ষিত, এমনও বুদ্ধিজীবী মানুষ দেখি সমাজের মধ্যে তাদের কোনো ভ্যালু নাই,
ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কারুনকে আদেশ করলেন যাকাত দিতে, এই কারুন তখন এই কথাগুলো বলল। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে বললেন, পয়গম্বর তাড়াতাড়ি করে আপনি সরে যান, আমি ওর উপর গজব নাজিল করিব। সঙ্গে সঙ্গে কারুন তার অর্থ সম্পদের মধ্যে ডেবে যেতে শুরু করিল। হাঁটু পর্যন্ত দেবে গেল। কারুন চিন্তা করে হয়তো আমি বেঁচে যাব। এরপরে ও সদকা দান করতে চায় না। এরপরে মাজা পর্যন্ত যখন ডেবে গেল, এরপরে ও রাজি হয় না সম্পদ দিতে। তাহলে সম্পদের মহাব্বত কত একটু চিন্তা করে। এরপরে যখন গলা পর্যন্ত ডেবে গেল, এখন কারুন চিন্তা করতেছে এবার তো মনে হয় আর বাঁচতে পারিব না। এবার মূসাকে বলতেছেন, মূসা আমার যত অর্থ সম্পদ আছে তোকে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। হবে আর হবে? হবে। গলা পর্যন্ত ডেবে গেছে। এখন চিন্তা করতেছে আইরে এখন যদি না দে, এখন তার বাঁচার কোনো উপায় নাই। বলতেছে তোরে আর তোরে আল্লাহরে সব সম্পদ দিয়ে দিলাম, আমারে বাঁচা। কারণ ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। এই কথাই বোঝানোর চেষ্টা করতেছি যে দান ধন সম্পদ কোন কোন সময় মৃত্যুর কারণ হয়, ঠিক কিনা বলে? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য অর্থ সম্পদ কোন কোন সময় বিপদের কারণ হয়, আবার কোন কোন সময় মৃত্যুর কারণ হয়, আবার কোন কোন সময় অর্থে সম্পদের কারণেই আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। এবার একটু শুনি কোন কোন সময় এই অর্থ সম্পদ গুলোই রহমতের কারণ হয়, নাজাতের কারণ হয়। তাবুক যুদ্ধের সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে যুদ্ধের সরঞ্জাম লাগবে, যার যা কিছু আছে তাই দিয়ে তোমরা শরীক হবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত আবু বকর সেও বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিলেন যে এইবার একটা সুযোগ পেয়েছি, কোনদিন কোন সময় তো আবু বকরকে নেকিতে তার থেকে অগ্রগামী হতে পারি নাই। এইবার একটা চান্স পেয়েছি, কারণ আমার যে পরিমাণ সম্পদ, এই আবু বকরের সেই পরিমাণ সম্পদ। দেখেন তাদের নেকির প্রতি কি পরিমাণ আগ্রহ, যে এইবার ওমর চিন্তা করতেছে আমার যে পরিমাণ অর্থ সম্পদ আছে, এইবার আমি সবচাইতে বেশি দান করে সবার চাইতে বেশি নেকি অর্জন করবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দান তুলতেছেন। ওসমানের দান নিলেন। ওসমানকে বললেন তুমি কি নিয়ে এসেছো? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হেদায়েত ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাঁচলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী ভাইয়েরা, পাঁচলিয়া গ্রামের